সবটাই আপনাদের আশীর্বাদই। কারণ আমরা শিল্পী তখন, এই বাবা আমার সেই গলাটা বেরিয়ে গেছে, আমরা শিল্পী তখন যখন আপনারা আমাদেরকে সম্মান দেন। তাই আপনাদেরকে একটা কথা বলবো, যে একটু জোর করে হাততালি হবে গো। এই গলাটা কার চলে? যারা এখানে বয়স্ক মানুষ সবাই বলতে পারবে এটা নবদ্বীপ হালদারের গলা ছিল গো। আর নবদ্বীপ হালদারের গলা তখন শ্রেষ্ঠ ছিল, যতদিন তার গলাটা আমার মতো বসা ছিল। তাই আপনাদের সবাইকে বলি, অমরনাথা কোথায় গেলে গো? এসো মুন্নাদা, মুন্নাদা এসো। দর্শন এরকম অনেক গলা হবে, অনেক গান হবে, অনেক অনুষ্ঠান হবে। মুন্নাদা যতক্ষণ না আসছে ততক্ষণ ছোট্ট বন্ধুদের নিয়ে ছোট্ট অনুষ্ঠান হবে। এখানে আমার ছোট্ট বন্ধুরা যারা আছো, ডান্সটা ভালো লেগেছে? তাহলে একটা হাততালি হবে ছোট্ট বন্ধুদের কাছ থেকে। বাবা ওদের ঠ্যাং তুলে হাততালি দিচ্ছে বাবা, কি ব্যাপার তো? আচ্ছা, তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করছো তো? দেখবো কতটা পড়ছো। আচ্ছা বলো তো, আমরা যে দেশে বাস করি সে দেশের নাম কি? থ্যাংক ইউ। আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের নাম কি? ভেরি গুড। বাবা তুই কোন স্কুলে পড়িস? বাহ, থ্যাংক ইউ। তো এটা দেখুন, এখানে সবাই জানে, কিন্তু সাথে সাথে ভাবা এটা হচ্ছে কনসেপ্ট। আমি এখনকার দিনে না ফেসবুকে একটা নতুন কবিতা আসছে, ওটা বলবো কাকু। আমি কি বল বলছি, কাকু আতা গাছে তোতা পাখি, আপনারা কি জানেন? ডালিম গাছে মৌ, তাই না? ওরা একটু অন্য জানে, কি জানে শুনুন। তখন বাচ্চাটা বলছে, আতা গাছে তোতা পাখি, নারকোল গাছে ডাব বলো। ডালিম গাছে মৌ থেকে নারকোল গাছে ডাব বলো। বলছি কাকু এখনই শেষ হয়নি পুরোটা শুনো। এমন সময় মঞ্চের সামনে একজন দাদু ভাবছিল, দাদুর মাথায় একটাও চুল নেই, তারটা পুরো এরকম চকচক করছে। খেয়াল করেনি তারটা পুরো চকচক করছে। তা যখন চকচক করছে, দাদু বলছে বাবা এটা তো আমাদের সবাইকার কবিতা ছিল, তোদের জন্য আবার কে লিখলো বাবা? দাদি দাদি তুমি শুনবে? বলো বাবা বলো। তখন বাচ্চাটা কি বলছে শুনুন। তখন বাচ্চাটা বলছে, আতা গাছে তোতা পাখি, নারকল গাছে ডাব। দাদা তোমার টাকে লেখা আছে 100% লাভ। কি বাচ্চা নেই, পাখা বাচ্চা তো। আরেকটা কবিতা ধরেছি, শোন। তোর নাম কি? কাকু আমার নাম ট্যাপা। আচ্ছা ট্যাপা, তোমার যদি আরেকটা কবিতা জিজ্ঞেস করি তুই বলতে পারবি? হ্যাঁ বলো তো। আমাদের ছোট নদী পারবে? হ্যাঁ বলো। তখন বাচ্চাটা বলছে, কাকু তুমি প্রথম লাইনটা বলে দাও, দ্বিতীয় লাইনটা আমি বলবো। আচ্ছা